বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা সূরাতুল মায়েদার 43 এবং 44 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এবং এটা সেম কনটেক্সট আপনারা দেখে এসেছেন যে সূরা মায়েদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুরি এবং ডাকাতির নিয়ম, ইসলামে এটার কি সাজা, এটা বর্ণনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের এক্সাম্পল দিচ্ছেন এই উম্মতে মুহাম্মদ যাতে ওটা থেকে শিক্ষা লাভ করে, হিস্টোরি থেকে শিক্ষা লাভ করা, এবং আমরা সবচেয়ে বেশি শিক্ষা লাভ করতে পারি ইহুদি এবং খ্রিস্টান জাতিদের কাছ থেকে, কারণ তারা দে পাস্ট দ্যাট এক্সপিরিয়েন্স, যে তাদের কাছেও আল্লাহর কিতাব এসেছিল, আল্লাহর নবী এসেছিল এবং তারা কি করেছে। এটা থেকে আমাদের জন্য অনেক এক্সাম্পল আছে, যেটা হয়তো অন্য মুশরিকিন বা হিন্দু বা অন্য জাতিদের কাছ থেকে আমরা ওরকম শিক্ষা নিতে পারবো না, কারণ সিনারিওটা একটু ডিফারেন্ট ছিল। কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের সিনারিও সেম সিনারিও, আসমানি কিতাব, নবী এসেছে, তাদের বিহেভিয়ার কি ছিল। কাজে হে উম্মতে মুহাম্মদ, তোমরা ওইখান থেকে শিক্ষা লাভ করো। এবং শিক্ষা লাভের ব্যাপারে আল্লাহর হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো একটা নিয়ম জারি করেন সমাজে, এই সমাজের পিসের জন্য, সমাজে করাপশন মুক্তির জন্য যেগুলো নিয়ম জারি করে, এগুলা ওভারঅল সবাদের জন্য ভালো। কিন্তু ইহুদিরা এসে দেখেছে যে তাদের অলওয়েজ যেই মাথার ভিতরে যে জিনিসটা, যে ডিসক্রিমিনেশন, ইহুদিদের সবচেয়ে বড় প্রবলেম অহংকার, ডিসক্রিমিনেশন, অন্য জাতিকে খারাপ চোখে দেখা, নিজেদেরকে মনে করে আমরা ব্লু ব্লাড, টু দ্য এক্সটেন্ট যে নিজেদের ভিতরেও আবার ক্লাসিফিকেশন। মানে মদিনাতে দুইটা গোষ্ঠী ছিল, বানু নদীর এবং বানু কুরাইদা ফর এক্সাম্পল, এবং বানু কাইনুকা। বানু নদীর এবং বানু কুরাইদার ভিতরেও ক্লাসিফিকেশন তারা করতো। নদীররা বলতো যে আমরা হচ্ছে একবারে ক্রিম অফ দ্য সোসাইটি, ইহুদি জাতির ভিতরে আমরা শ্রেষ্ঠ, ওই জন্য বানু কুরাইদাকে তারা ছোট চোখে দেখত। টু দ্য এক্সটেন্ট যখন কোনো একটা প্রিজনারকে মুক্তি করা হতো, বা এই দিয়ার কনসেপ্টটা যখন আসতো, যে ব্লাড মানি, একজন আরেকজনের থেকে মনে করেন হত্যা করেছে বা মার্ডার করেছে, বানু নদীর বানু কুরাইদা থেকে একজনকে মার্ডার করেছে, এখন কত টাকা দিবে, ওই অ্যামাউন্টটা হচ্ছে যদি অপোজিট হয় ওটার অর্ধেক। মানে বানু নদীররা মনে করতো আমাদের ব্লাডের দাম হচ্ছে ডবল বানু কুরাইদার ব্লাডের দামের থেকে, টু দ্যাট এক্সটেন্ট। এবং আশ্চর্য ব্যাপার, মানে খুবই যদি কন্টেম্পোরারি টাইমে আমরা নিয়ে আসি, এখন তো অলওয়েজ আপনারা দেখছি টিভির সামনে এই হামাসের সাথে ইসরায়েলদের এই যুদ্ধবন্দী যারা, তাদের এই বিনিময়ের ব্যাপারে আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে জাস্ট এই শনিবারের দিন যেই লাস্ট এই এক্সচেঞ্জার হয়েছে ফার্স্ট ফেজে, তার ভিতরে কিন্তু দুইটা কেস ছিল বা দুইটা যুদ্ধবন্দী ছিল হামাসের কাছে, এই 7 অক্টোবরের না, 10 বছর থেকে, মানে হয় 2014 থেকে বন্দী ছিল। এবং তাদের ফ্যামিলিরা ইসরায়েলি গভর্নমেন্টকে অনেক করেছে, রিকোয়েস্ট করেছে যে তোমরা আমার ছেলেদেরকে বাহির করো, কিন্তু খুব একটা পাত্তা দেয়নি। কারণ কি? কারণ ওরা যদিও ইহুদি, কিন্তু সেকেন্ড ক্লাস ইহুদি। একজন ছিল ইথিওপিয়ান, আপনারা জানেন ইথিওপিয়া ফ্ল্যাশা বলে ওদেরকে। ওরা একটা টাইমে অনেকে মিগ্রেট করে ইসরায়েলি স্টেট যখন তৈরি হয় ওখানে নিয়ে যায়, এবং ইসরায়েলি বেসিক্যালি তাদেরকে নিয়ে গেছিলো এইসব বিভিন্ন রাস্তা পরিষ্কার করা, বিভিন্ন সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে। অনেক ইন্ডিয়ানদেরকে এভাবে নিয়ে যায়, ইয়েমানি থেকে এভাবে নিয়ে যায়। কিন্তু দে আর ডিফারেন্ট দ্যান এই জায়নিস্ট যারা এই ইউরোপিয়ান ডিসেন্ডেন্টস, ইউক্রাইনিয়ান, ইউরোপিয়ান, অ্যাংলো স্যাক্সন ডিসেন্ডেন্টস যারা ইউরোপ থেকে এসেছে, তাদেরকে আবার একটু ডিফারেন্ট চোখে দেয়। তারাই হচ্ছে একবারে আশকেনাজি জিউস। আশকেনাজি মানে হচ্ছে একবারে পুরা হাই লেভেল, কিন্তু ফ্ল্যাশা এরা হচ্ছে লো লেভেল। ওই জন্য হামাসের কাছে তারা 10 বছর ছিল, কোনো খবরই নেই তাদের। আরেকজন ছিল আরব, মানে আরব কিন্তু ইসরায়েলি, তাকেও যুদ্ধ মুক্তি এই সপ্তাহে হয়েছে। যেটা আমি বলতে চাচ্ছি যে দিস ইজ দ্য ইহুদি, দিস ইজ তাদের বিহেভিয়ার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সামনে তারা এই ম্যানমেড সিস্টেমটা ইন্ট্রোডিউস করে যাতে তারা প্রোটেকশন পায়। এবং এটাই ছিল তো একটা মেন রিজন যে কেন তারা এই জিনার যে নিয়মটা খুবই ক্লিয়ার ইন তাওরা, যে একজন বিবাহের পরে যদি জিনা করে তাহলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এই নিয়মটা তারা জানতো এবং ছিল, এবং আপনার আগের সেশনগুলোতে আমরা ডিটেলস আলোচনা করেছি যে তারা যখন দেখলো যে জিনাটা ব্যাপকভাবে প্রচলিত হয়েছে এবং তাদের হাই স্ট্যাটাসের জিউরাও এই জিনাটা করছে এবং এটা কঠোর হবে, আমরা একটা এগ্রিমেন্টে যাই, এই যে আল্লাহর নিয়মটাকে এইভাবে চেঞ্জ করা।
এবং এই সব আয়াতে আমার মনে হয় উম্মতে মুহাম্মদ আমাদের এই টাইমে এটা খুবই রিলেভেন্ট। আমরা এরকম টাইমে বাস করছি যে আমাদের মাঝে বিভিন্ন ইউরোপিয়ান কলোনিয়ালিজম এবং তারা এসে সেকুলারিজমের কনসেপ্টটা স্প্রেড করেছে। তারা সেপারেট করেছে বিটুইন তোমার রিলিজন অ্যাজ এ পার্সোনাল লেভেলে তুমি রিলিজনটাকে এক্সারসাইজ করো, মসজিদে যাও, নামাজ পড়ো, রোজা করো, অথবা খুবই ফ্যামিলি লেভেলে বিবি তালাক, মিরাস বন্টনের ব্যাপারে ওকে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু স্টেট লেভেলে তুমি আসো না। তোমার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, যেভাবে আমরা এভাবে বলি ব্যঙ্গ করে, তাই না? কিন্তু না, মোল্লার দৌড়, কোরআনের দৌড়, ইসলামের দৌড়, এভরিথিং, পুরা লাইফটাকে এটাকে ইনকম্পাস করে, ইনক্লুডিং এইসব বড় বড় ডিসিশন, চুরি, ডাকাতি, মোরতাদ, জিহাদ, এই যে ইট ইনকম্পাসেস হোল থিং, যেটা গ্যারান্টি করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম এস্টাবলিশ করলে এই পুরা ম্যানকাইন্ডরা তারা সফলকামী হবে, তারা মুক্তি পাবে এইসব বিভিন্ন করাপশন থেকে। এবং এগুলোর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক হিকমা আছে। প্রত্যেক নিয়মের পিছনে, চুরি বলেন, ডাকাতি বলেন, জিনা বলেন, সবগুলোর পিছনে হিকমা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এরকম টাইপের সাজা দিয়েছিলেন। আমরা চুরির ডিসক্রিপশনের সময় আমরা দেখে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই যে হাতটা কাটা হচ্ছে, ইটস নট এই পার্টিকুলার পার্সনকে হার্ম করা অথবা তাকে কষ্ট দেওয়া অথবা ইনজাস্টিস করা না, এইটাতে প্রোটেকশন হচ্ছে ফর আদার্স। এই যে নাকালাম মিনাল্লাহ ওয়ার্ডটা ইউজ করেছে, আপনারা ওই ভিডিওটা ওয়াচ করতে পারেন, যে এইটার থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও 100 জন চুরির যে প্ল্যান করেছিল সে সঙ্গে সঙ্গে বলবে যে না, এটা করা যাবে না। এবং আমি মনে করি এটা খুবই টাইমলি ডিসকাশন এই কারণে যে এখন আমরা যে টাইমে বাস করছি বাংলাদেশে, ইন্টারিম গভর্নমেন্ট এবং এখানে যে ল অ্যান্ড অর্ডার এবং সিকিউরিটির অনেকটা শিথিল বা সেরকমভাবে এখন এস্টাবলিশ হয়নি পুলিশ ফোর্স, বা তারা সেভাবে মানে পুরো দেশটা এমন একটা ইয়ে আছে যে যেখানে এইসব ক্রাইমগুলা মাথা চেড়ে দিয়েছে। সেদিনই শুনলাম যে ঢাকা থেকে রাজশাহী বাস, সেখানে ছিনতাই হয়েছে, ডাকাতি হয়েছে এবং বাসের ভিতরে রেপ কেস হয়েছে। এই যে কখন কোন মেন্টালিটি এটা করতে পারে, যখন সে দেখে যে হ্যাঁ আমি করলে এটা পার পাবো, সেরকম ফোর্স নাই। ওই জন্য ইসলামিক স্টেট চায় যে শো করা যে যার মাথাতে শয়তানি বুদ্ধি আছে সে এইভাবে পালাতে পারবে না, এরকম কঠোর শাস্তি আছে। মানে এই যে ছোট একটা ঘটনা ঘটলাম, এবং ইটস ইনক্রিজিংলি এভরিডে নিউজ পেপারে এভাবে নিয়ম আসছে। এরকম টাইপের উপরে যদি হেরাবার কেসটা করা হয়, যে তাকে ধরে নিয়ে যে এই যে রেপের একটা শাস্তি, তারপর লোকদেরকে ভয় দেখার শাস্তি, এই সব শাস্তিগুলো তো আমরা অলরেডি পড়ে এসেছি ওই হেরাবার ক্ষেত্রে, যে স্পেশালি যখন একটা গ্যাং অথবা একটা গ্রুপ এটা করে। এবং আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা ঘটেছিল এবং তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে, তাই না? তো এগুলো যখন অ্যাপ্লাই করা হবে দেখা যাবে যে অন্য গ্যাং মেম্বাররা সঙ্গে সঙ্গে বলবে না, আরে এটা তো সিরিয়াস ব্যাপার। কাজেই এইগুলোই হচ্ছে আমি মনে করি যে সবচেয়ে বড় বেনিফিট। কাজেই এই ইন্ট্রোডাকশনের পরে আসুন আমরা এই দুইটি আয়াত নিয়ে আলোচনা করি, 43 এবং 44 সূরাত আল মাইদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين। ওয়ামা উলাইকা, এখানে দুই রকমের মাদ আছে। একটা হচ্ছে মা আর সাথে হামজা, এটা একটা মাদ, কিন্তু এটাকে মুনফাসিল বলে, কারণ মা একটা ওয়ার্ডে আর উলাইকা আর একটা ওয়ার্ডে, ওখানে চয়েস আছে। আমি মাদ করিনি বিকজ আই হ্যাভ অ্যান অপশন, ওই জন্য আমি বলছি ওয়ামা উলাইকা। কিন্তু উলাইকাটাতে এটা ওয়ান ওয়ার্ড, এখানে আপনার করতেই হবে, ওই জন্য আমি পড়েছি ওয়ামা উলাইকা বিল মুমিনিন। ওয়া কাইফা, প্রশ্ন, রিটোরিক্যাল প্রশ্ন টাইপের, যে কিভাবে এটা সম্ভব। ইউহাক্কিমুনাকা, আপনার কাছে তারা দৌড়ে আসে হুকমের জন্য, যে আমাদেরকে ফয়সালা করে দেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া ইনদাহুমুত তাওরাত, অথচ তাদের কাছে তাওরাত আছে, ফিহা হুকমুল্লাহ, ওইটার ভিতরেই তো আল্লাহর হুকুম আছে, এবং তারা আল্লাহর হুকুমটাকে চেঞ্জ করেছে, এবং তারা জানে যে আল্লাহর হুকুমটাকে তারা চেঞ্জ করে এই জিনার সিস্টেমটাকে চেঞ্জ করে নিয়ে এসে শিথিল করেছে, যে রাজমের বদলে, পাথর নিক্ষেপ করে মারার বদলে তারা 100টা চাবুক এবং মুখটাকে কালি করা এবং গাধার পিঠে একটু ঘোরানো হয়ে গেল, ফিনিশ।
তারা ওই তাওরাতটা তাদের কাছে আছে এবং হুকমুল্লাহ আছে, তারা জানে এবং ওই হুকমুলটাকে চেঞ্জ করেছে এবং তাওরাতটা নিয়ে এসেছে তাদের নবী মুসা, যেটার উপরে তারা বিলিভ করে। তো এগুলো যদি তারা অলরেডি করে এসেছে, আপনি কিভাবে মনে করেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনার হুকমে তারা মাথা নত করবে? এটা জাস্ট তারা ভেলকিবাজি খেলা এবং আপনার সাথে জোকিংস করছে এবং আপনাকে এভাবে পরীক্ষা করছে, কিন্তু তাদের নিয়তটা খারাপ। এগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাতু ফিহা হুকমুল্লাহ সুম্মা অতঃপর ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিক, তারা মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিয়ে যায়। এবং এটাই হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দেখলো যে আরে মুহাম্মদ তো আমাদের নিয়মে করছে না, সে অরিজিনাল তাওরাতের নিয়মে চলে গিয়েছে, তখন তারা পাশ কেটে চলে গেল, তারা আর এটাতে রাজি হলো না। ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন, এরা উলাইকা যাদের এরকম মেন্টালিটি, এরা হচ্ছে মুমিনিন না। একটা ইমানের দাবি যেটা, যে ইমানের দাবি আল্লাহর নিয়মকে ফলো করা, এটাকে সেপারেট করা যায় না। আসুন 44 নম্বর আয়াতটা আমরা পড়ি। ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদান ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহি ওয়া কানু আলাইহি শুহাদা فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আমরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজালনা নাজিল করেছি জিবরিলের থ্রুতে, আল্লাহর কথা এবং জিবরিলের থ্রুতে নাজিল করা হয়েছে তাওরাতকে। এবং এই তাওরাতে কি আছে? ফিহা মানে এটার ভিতরে আছে, তাওরাতের ভিতরে আছে হুদা আছে, গাইডেন্স আছে এবং নূর আছে, লাইট আছে। লাইট মানে মানুষের দৈনন্দিন জীবনে তাকে রাস্তা শো করে। জিনা করেছি, এখন আমাকে কি করতে হবে, এই ক্রাইমটা করেছি কি করতে হবে, এই যে নূর, যেটা তাওরাতের ক্যারেক্টার এবং এটা কোরআনেরও ক্যারেক্টার। ওই জন্য ইয়াহকুমু বিহান নাবিয়্যুন, এটা একটা জাস্ট গল্পের বই না, এটার পিছনে ইমপ্লিমেন্ট করার ম্যাটেরিয়াল আছে, ওই জন্য হুকুম করার ম্যাটেরিয়াল আছে। এটা একটা লিগাল কোর্টে যায় একটা কাজী এবং জাজের জন্য এটা একটা সোর্স, এটা একটা ম্যাটেরিয়াল। এটা জাস্ট বসে থাকার জন্য না, বা লাইব্রেরির শেলফের ভিতরে সুন্দর করে রেখে দেওয়ার জন্য না, অথবা রমজান মাসে এসে 10 বার চুমা খেয়ে এটা তিলাওয়াত করার জন্য না। এটা হচ্ছে হুকুম, ওই জন্য বলছে ইয়াহকুমু বিহা। এইটার থ্রুতে, এই তাওরাতের থ্রুতে নবিয়্যুনরা যুগের পর যুগ তারা ইয়াহকুমু করেছে। এবং নবিয়্যুনদের ক্যারেক্টারটা কি? আল্লাযীনা আসলামু, যারা ইসলাম করেছে। এই যে দেখেন, আসলামুটা মানে হচ্ছে আত্মসমর্পণ করেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদকে এইটাই তার নাম দিয়েছেন যে তোমাদের নাম হচ্ছে মুসলিমুন, কারণ তোমরা আত্মসমর্পণ করেছো, তোমরা এই কোরআনটাকে বলেছো হে আল্লাহ আমরা স্যারেন্ডার করলাম, এটাই আমার গাইডেন্স, এটাই আমার নূর। ওই জন্য এই তাওরাতের নবিয়্যুনরা যাদের বৈশিষ্ট্য যে তারা আসলামু করেছে, তারা হচ্ছে ইয়াহকুমু করে, তারা হচ্ছে বিধান অনুযায়ী ফাইসালা করে। কাদের ভিতরে? লিল্লাযীনা হাদু। সো বানি ইসরায়েলদের নবীরা শুধু বানি ইসরায়েলদের জন্যই ছিল, মুসা ছিল শুধু বানি ইসরায়েলদের জন্য, খেদের হয়তো অন্য কারো জন্য ছিল, বা সে জাস্ট নবী ছিল। এনিওয়ে, সো লিল্লাযীনা হাদু, যারা ইহুদিরা ছিল, তারা তাদের কাছে এক্সপ্লিসিভলি একটা না, দুইটা না, তিনটা না, এরকম অনেক নবী আছে, এবং একত্রেও অনেকগুলো নবী এসেছে। বলা হয় যে একদিনে একটা জায়গাতে 70টা নবী ছিল এবং সবাইদেরকে তারা কতল করেছে। এটা ছিল বানি ইসরায়েলদের বা ইহুদিদের ক্যারেক্টার। তো যাই হোক, তারা হচ্ছে এইভাবে ফাইসালা করে। শুধু নবিয়্যুন না, সোসাইটিতে নবিয়্যুন আছে এবং তারপরেরও উলামারা আছে, এবং তাদেরকে দুই ক্যাটাগরি করেছেন, রাব্বানিয়ুন এবং আহবার। তার মানে একটা সোসাইটিতে যদি আপনি ক্লাসিফাই করতে চান যে যারা রিভলিউশনারি অথবা যারা চেঞ্জ আনে, বা তারা সোসাইটির ক্রিম, সোসাইটির লিডার, তারা হচ্ছে এই তিনটা ক্যাটাগরি। একটা হচ্ছে নবিয়্যুন, যেটা শেষ হয়ে গেছে জিবরিল আলাইহিস সালাম উঠে যাওয়ার পরে, বা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই লেভেলটা নাই নবিয়্যুনটা, কিন্তু যেটা থেকে গেছে রাব্বানিয়ুন ওয়াল আহবার। এবং এটা ইহুদিদের ভিতরে ছিল, যখন একটা নবী আসতো মারা যেত, তার সাথে হয়তো তাদের স্টুডেন্টরা ছিল এই রাব্বানিয়ুন এবং আহবারের ভিতরে। এটা ডিফারেন্স নিয়ে একটু পরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ডিটেলস। কিন্তু যেটা বলতে চাই যে রাব্বানিয়ুনটাতে আলেম প্লাস, আর আহবার কেবল আলেম। আলেম মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা, ইন্টেলেকচুয়াল ম্যাটেরিয়াল তার জানা আছে,
আর রাব্বানিয়ুন না, ইন্টেলেকচুয়াল ম্যাটেরিয়াল জানা আছে এবং এটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এবং একটা জাতিকে কিভাবে ট্রেন আপ করতে হয়। এ হচ্ছে হিউম্যান বিইংসকে বিল্ড করে, স্টুডেন্টকে তৈরি করে ময়দানে নেমে যায়। আহবার হয়তো বসে থাকছে, তার একটা ইউনিভার্সিটি আছে, লেকচার দিচ্ছে এবং ভেরি মাচ নলেজেবল, হ্যাঁ। এবং এরা কি বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবটা তাদেরকে আল্লাহ দিয়েছিলেন রক্ষণ করার জন্য। এই যে হাফেজ থেকে ইস্তাহফিযু, ওই জন্য আমরা যখন বলি একজন হাফেজ, আমরা হাফেজের মানেটা পার্শিয়াল মিনিং করি। একজন বলে কোরআনের হাফেজ, আমরা মিনিং করি যে সে মেমোরাইজ করেছে, কিন্তু এখানে ইস্তাহফিযু মিন কিতাবিল্লাহ ইটস মেমোরাইজেশন প্লাস, মানে কি ইস্তাহফিযু যেটা হওয়া উচিত যে তাকে আমানত দিয়েছে, এই যে তোমাকে এই আল্লাহর কিতাবটা দিয়ে দিলাম, তোমার এই আমানতটা রক্ষা করো। এবং রক্ষা করার একটা ফার্স্ট স্টেপ মেমোরাইজেশন করা, আই এগ্রি, কিন্তু ওইখানে বসে থাকলে হবে না, নেক্সটে যেতে হবে যে এটাকে প্রোপাগেট করা, এটাকে ইমপ্লিমেন্ট করা, এই যে যেটা রাব্বানিয়ুন এবং আহবাররা করতো। ওয়া কানু আলাইহি শুহাদা, এবং তারা ছিল সাক্ষী, তারা সাক্ষী দেয়, মানে যার কাছে কিতাবটা আছে এবং তাকে হাফেজ করা হয়েছে, সেটাকে রক্ষণ করেছে, সে বিভিন্ন সময় কোনো একটা অ্যাকশন হচ্ছে, ট্রাম্প এই কাজটা করছে, ইসরায়েলরা এই কাজটা করছে, হামাসরা এই কাজটা করছে, সে সাক্ষী দিতে পারবে, কারণ তার কাছে একটা ক্রাইটেরিয়া আছে এই কিতাবটা থাকার জন্য, যে উম্মতে মুহাম্মাদরা সঠিক পথে আছে, উম্মতে মুহাম্মাদের নিয়ম যেটা তারা স্টার্ট করেছে বা নিয়ম যেটা এস্টাবলিশ করেছে জিনার ক্ষেত্রে, এইটাই সত্যিকার নিয়ম, এই নিয়মটা মিথ্যা এবং ফ্যাব্রিকেটেড। তাদের কাছে এই এবিলিটিটা আছে যে এই কোরআন, আল্লাহর কিতাব, তাওরাত, এটাকে বেঞ্চমার্ক করে সে মানুষদের বিভিন্ন জাজমেন্টে সে বলতে পারবে এর সঠিক পথ, এর ব্যাঠিক পথ। ওই জন্য কোরআনের আরেকটা ক্যারেক্টারটা কি, ফুরকান, ফারেক করে দেয়, ডিফারেন্স করে দেয়। ও কেন আলাইহি শুহাদা, কাজেই যখন যার কাছে এইসব ম্যাটেরিয়াল আছে, এইসব ভ্যালুয়েবল জিনিস আছে, তার ভয় কি, সে অন্যকে কেন ভয় পাবে? কারণ হি ইজ দ্য রিচেস্ট পারসন, মোস্ট পাওয়ারফুল পারসন উইথ দ্য নলেজ এবং উইথ দিস হিকমা, উইথ দ্য উইজডম। ওই জন্য আল্লাহ বলছেন ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, কাজেই তোমরা মানুষকে ভয় করো না। ফালা তাখশাউন নাস, কাকে ভয় করো? ওয়াখশাউনি, আমি আল্লাহকে ভয় করো। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে বলছেন, কিন্তু অফকোর্স এগুলোর পিছনে মুসলমান উলামাদেরকেও বলছেন, মুসলমান লিডারদেরকে বলছেন যে তোমরা ব্রিটিশদের ভয়ে তাদের প্যানেল কোডটা ইমপ্লিমেন্ট করো না, ট্রাম্পের ভয়ে তোমরা তোমাদের প্রিন্সিপাল থেকে হটে যাও না, অমুকের ভয়ে, ইসরায়েলের ভয়ে এটা করো না, ইন্ডিয়ার ভয়ে এগুলো করো না, ইখশাউনি, আমাকে ভয় করো। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াত, কোরআনের নিয়ম, আহকাম, যেগুলো হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল থিং, এটাই ডায়মন্ড, এইটাই হচ্ছে খাঁটি সোনা, এটাই সবচেয়ে ভ্যালুয়েবল থিং, এটাকে তোমরা বিক্রি করে দিচ্ছ সামানান কালিলানের বিনিময়ে, বিক্রি করে দিচ্ছ ছোট্ট একটা ব্যাংক ব্যালেন্স বা নিজের পার্সোনাল একটা লাভে। গাজাটাকে বিক্রি করে দিচ্ছ ট্রাম্পের কাছে, যে রিভেরা বানাবে ইন দ্য মিডল ইস্টের ভিতরে, রিভেরা বানাবে, এটা তোমরা বিক্রি করে দিও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলান, আমার আয়াতকে তোমরা বিক্রি করে দিয়ে একটা ছোট বেনিফিটের জন্য এইসব আল্লাহর নিয়মটাকে চেঞ্জ করো না। চুরি করলে এরকম হবে, ওকে ঠিক আছে, আমরা হিউম্যান রাইটসরা কী বলবে, ইউএনরা কী বলবে, এত সব বড় বড় অর্গানাইজেশনরা কী বলবে, ঠিক আছে ভাই, তোমাদেরকে রাজি করলাম, বাদ দাও, আল্লাহর কিতাবটাকে, তোমাদের নিয়মটাই স্টাবলিশ হবে। ওকে, তাশতারু বিআয়াতি সামানান কালিলান। ওই জন্য যারা জানার পরে, যারা ক্লিয়ারলি এই নূরটা জানার পরে এটাকে ঢেকে দেয় মাটির নিচে, কার্পেটের নিচে এভাবে ঢেকে দেয়, তাদের নামটা কি, লিঙ্গুইস্টিক্যালি এদের নাম হচ্ছে কাফের, যেটা ইংলিশে বলা হয় কভার। বারবার আমি আপনাদেরকে বলেছি যে ওই জন্য বলে যে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে আল্লাহর এই হুকুমগুলা, আল্লাহ যেটা নাজিল করেছেন এটা অনুযায়ী কাজ করে না, হুকুম অনুযায়ী, লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এরাই তো কাফের হওয়াই উচিত। এদের সবচেয়ে বেস্ট ডিসক্রিপশন হচ্ছে, তাদের নাম দেওয়া হচ্ছে কাফের, যে তারা জেনেছে এটা আল্লাহর হুকুম, তারা বিলিভ করেছে যে হ্যাঁ এটাই হওয়া উচিত, তারা জানে যে এটাই সোসাইটিকে মুক্তি দেবে, আর অন্য অন্য সব সিস্টেমগুলো এই জাহাজটাতে ফুটা করে, জাহাজটা আস্তে আস্তে সবাই দেখি নেই পানির নিচে চলে যাবে, এইসব জানার পরেও যখন সে ওই দিকটাই নেয়, মানুষের সিস্টেমটাই সে প্রেফার করে, তাহলে একে কাফের ছাড়া আর কী বলবেন?
ফাউলাইকা হুমুল কাফিরুন। ওই জন্য এই সেন্সে এদেরকে কাফির বলা হয়েছে। পরের আয়াতে দেখবো আমরা তাদেরকে জালেম বলা হয়েছে, তারপরের আয়াতে বলা যাবে যে তাদেরকে ফাসিক বলা হয়েছে। কারণ এগুলো সবই এই সেম জিনিসেরই ক্যারেক্টার, যে আল্লাহর নিয়ম আনার পরে আপনি মানুষের নিয়ম ইয়ে করলেন। আল্লাহ আপনাকে রান রোস্ট দিচ্ছে আর আপনি ডাল পেঁয়াজ রসুন চাচ্ছেন, যেমন বনু ইসরাঈলরা করেছিল। হ্যাঁ, এদেরকে তো জালেম বলতে হবে। জুলুম মানে কি, যে ওয়াদ সেই ফিগাইরে মাউদিহি, যে জিনিসে একটা জিনিস রাখা উচিত, আপনার নেওয়া উচিত, এটার বদলে আপনি অন্য আরেকটা নিচ্ছেন, এটা তো সবচেয়ে বড় ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, যেটা ওরা বলে, তাই না, জালিমুন। এবং ফাসিকুনও এভাবে সুন্দরভাবে মিলে যায়, যে ফাসিকিনদের একটা ক্যারেক্টার যেমন ইঁদুর রাতের বেলা বাসা থেকে যখন সবাই লাইট টাইট অফ আছে, সে রান্নাঘরের ভিতরে ঢুকে সব কিছু ম্যাসাকার করে আবার তার গর্তের ভিতরে ঢুকে যায়। এটা হচ্ছে ফাসিক, যে এই ধর্মটা থেকে বাহির হয়ে যায়। এটার থেকে সে যেমন ইঁদুর বাহির হয়ে এসে এইসব মিসচিফ করে অন আর্থে, যারা আল্লাহর হুকুমটা আসার পরেও বাহির হয়ে যায়, চুরি করে, ডাকাতি করে, ক্রাইম করে এবং আল্লাহর এই সিস্টেমটাকে মানে না, এরাই তো হচ্ছে ফাসিকুন। ওই জন্য কি সুন্দরভাবে এগুলো সব ক্যারেক্টার্সগুলো মিলে যাচ্ছে, এবং এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করবো। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।